মর্নিং স্টুডেন্টস, কেরিয়ার পাথ চয়েস করার আগে প্রথমেই আমাদের এখন বিশেষ করে যে বিষয়টা খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে যে ভবিষ্যতে সেই ইন্ডাস্ট্রিটা টিকবে কিনা, এবং তার মধ্যে অবশ্যই একটা এমন একটা ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রিটা ভবিষ্যতে যে শুধু টিকবে তা নয়, আরও বেশি গ্রো করবে এবং দিনকে দিন গ্রো করছে এবং প্রচুর কাজের অপরচুনিটিস রেগুলার তৈরি হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি। হোটেল ইন্ডাস্ট্রিতে টপমোস্ট যে ডেজিগনেশন হতে পারে সেটা কি না, হোটেল ম্যানেজার। এবার এই হোটেল ম্যানেজার হতে গেলে প্রথমেই তুমি যদি ভাবো যে আমি একদম ডাইরেক্ট গিয়ে হোটেল ম্যানেজার হয়ে যাব, সেটা কখনোই সম্ভব নয়। তোমাকে স্টেপ বাই স্টেপ ভাবতে হবে। প্রথমেই তোমাকে একটা এমন কোর্স বাছতে হবে যে কোর্সটা অনলি এই হোটেল ম্যানেজমেন্টকে নিয়েই বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে নিয়ে। হসপিটালিটি মানে আতিথেয়তা। যে কোনো অতিথি যখন আমাদের বাড়িতে আসে তাদেরকে আমরা ফিল গুড একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করি, যাতে সে মনে করে যে নিজের বাড়িতেই আছে। সেটাকেই আতিথেয়তা বলে। অতিথি দেবো ভব, এটা আমাদের ভারতীয় সংস্কৃতির রন্ধে রন্ধে রয়েছে, এবং সেই জিনিসটাই কিন্তু একটা হোটেল ইন্ডাস্ট্রিতে লাগে। তো সেই যে অতিথিদের নিয়ে তাদেরকে ঠিকমতো পরিষেবা দেওয়ার যে ইন্ডাস্ট্রি, সেটাই হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি। তার মধ্যে একটা পার্ট হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রি, সবচেয়ে বিগেস্ট পার্ট বলতে পারো। এই হোটেল ইন্ডাস্ট্রিতে যদি তুমি একটা কেরিয়ার তৈরি করতে চাও, তাহলে ওই যেটা বললাম প্রথমেই কোনো একটা ভালো ডিগ্রি কোর্স অথবা ডিপ্লোমা কোর্স চয়েস করা উচিত। এবং আমি সবসময় মনে করি ক্লাস 12-এর পর ডিপ্লোমা না করে ডিগ্রির অপশানটা নেওয়া সবসময়তেই ভালো। কারণ ডিপ্লোমা যদি তুমি নাও, ডিপ্লোমা সাধারণত 2 বছরের কোর্স হয়। সেক্ষেত্রে হয়তো খুব তাড়াতাড়ি তোমার কোর্স কমপ্লিশন হয়ে যাবে এবং তারপরেই হয়তো একটা চাকরির সুযোগ তোমরা পেয়ে যেতে পারো, ভালো চাকরি পেয়ে যেতে পারো। কিন্তু আলটিমেটলি যখন সেই চাকরিতে পদোন্নতির সম্ভাবনা আসবে, ধরো তোমার এক্সপিরিয়েন্স যখন বেড়ে যাবে এবং পদোন্নতির সম্ভাবনা আসবে, তখন হয়তো জাস্ট তোমার ডিগ্রি নেই বলে, ডিগ্রিটা কমপ্লিট করনি বলে তোমার সেই যোগ্যতা থাকা সত্ত্বেও হয়তো সেই পদোন্নতিটা নাও পেতে পারো। যে কারণে আমি বলি যে সময়ের অভাব যদি না থাকে আর টাকা পয়সার খুব বেশি প্রবলেম যদি না থাকে, তাহলে অবশ্যই কোনো ভালো মানে হোটেল ম্যানেজমেন্ট কলেজ থেকে একটা হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি নেওয়াটা উচিত। এবং এই ডিগ্রি নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে সেই ডিগ্রিটা যেন কোনো প্রপার মানে ইউজিসি অ্যাপ্রুভড কোনো ইউনিভার্সিটি দ্বারা সেই ডিগ্রিটা অ্যাপ্রুভড কিনা, সেই ব্যাপারটা কিন্তু দেখে নিতে হবে, মানে ভ্যালিড কিনা সেই ডিগ্রিটা। এবং এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য যে কটা এই হোটেল ম্যানেজমেন্টের উপর ডিগ্রি কোর্স আছে, তার মধ্যে অন্যতম যে ডিগ্রি কোর্সটাকে আমার সবচেয়ে বেশি ভার্সেটাইল বলে মনে হয়, এবং যেটার মধ্যে শুধু হোটেল নয়, তার সাথে সাথে হসপিটালিটি ইন্ডাস্ট্রির সমস্ত স্কিল সেটগুলোই শেখানো হয়, সেটা হচ্ছে বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। এই কোর্সটা বা BHHA, এই কোর্সটার মধ্যে একাধারে যেমন একটা হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্যে যা যা কোয়ালিটিসের দরকার হয় সেইগুলোর নিয়ে যেমন শিক্ষা দেওয়া হয় এবং হাতে কলমে শেখানোর অনেক ব্যবস্থা থাকে, তার সাথে সাথে হোটেল ইন্ডাস্ট্রি ছাড়াও অন্যান্য যে হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে, তার মধ্যে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট যে সংস্থাগুলো বা বিভিন্ন ট্যুর অপারেটিং যে সংস্থাগুলো বা যে এয়ারলাইন্স বা বিভিন্ন রিক্রিয়েশন পার্ক বা রেস্টুরেন্ট চেন, সেইগুলোতেও কাজ করার জন্য যা যা কোয়ালিটিসের দরকার হয় সেইগুলোও কিন্তু এই কোর্সে শেখানো হয়। তো তোমরা অবশ্যই এখনও যারা বিশেষ করে ক্লাস 12-এর পর ডিসিশান নিয়ে উঠতে পারছো না যে পার্টিকুলার কোন কোর্স নিয়ে গ্র্যাজুয়েশান করব, এবং তোমরা যদি খুব কেরিয়ার ওরিয়েন্টেড হও, মানে চাও যে কোর্সটা কমপ্লিট করার পরেই যাতে ভালো একটা প্লেসমেন্ট পেতে পারি, ভালো জায়গায় চাকরি পেতে পারি, তাহলে কিন্তু অবশ্যই অন্যতম প্রধান একটা অপশান কিন্তু তোমাদের এই বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বলে যে কোর্সটা। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে যে এই কোর্সটা টোটাল 4 বছরের কোর্স। যদি তুমি কমপ্লিট একদম অনার্স শুদ্ধ করতে চাও, অনার্স উইথ দি রিসার্চ, এবং এই কোর্সটা করার সাথে সাথে না হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে এটা নির্ভর করবে তোমার নিজের কোয়ালিটিসের ওপর এবং কোন কলেজ থেকে করছো তার ওপর, তোমরা কিন্তু ইন্টার্নশিপের সুযোগ পাবে বিভিন্ন
ভালো ভালো নামজাদা যে হোটেলগুলো রয়েছে সেখানে, তার মধ্যে 5 স্টার হোটেলও থাকবে, ইন্টারন্যাশনাল বিভিন্ন হোটেল চেন থাকতে পারে, বড় বড় রেস্তোরাঁ চেন থাকতে পারে, সেই সমস্ত জায়গা সেখানে কিন্তু ইন্টার্নশিপের সুযোগ পাবে। সেই ইন্টার্নশিপে যেমন একাধারে ইনকামও করতে পারবে, মানে পড়াশুনোর সাথে সাথে আর্নিংটাও করতে পারবে। যদিও সেটা খুবই নগণ্য, সেটা তোমার মুখ্য উদ্দেশ্য নয়, কিন্তু ইন্টার্নশিপের যেটা মেন উদ্দেশ্য যে হাতে কলমে শিক্ষাটা নেওয়া, যে কীভাবে কাজ হচ্ছে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স করা এবং নিজেকে সেই কাজের মধ্যে ঢুকিয়ে নিজের স্কিলগুলোকে আরও বেশি ফাইন টিউনড করা, সেই জিনিসের সুযোগটাও কিন্তু এই কোর্সে করা আছে, পাবে। তো আমি তোমাদের বলবো যে কোর্স মানে যখন কলেজ চয়েস করবে না, তখন এই ব্যাপারগুলো দেখে নেবে যে সেই কলেজে ইন্টার্নশিপের সুযোগ আছে কি না, যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বার আছে যাদের থেকে শিখবে তারা ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে এসছেন কি না। কারণ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স যারা ফ্যাকাল্টি হয় তারা নিজেরাই সেই জায়গায় কাজ করে এসছেন, তারা ইন্ডাস্ট্রির বিভিন্ন সিক্রেট তোমাদের সাথে শেয়ার করতে পারবেন। এবং অবশ্যই দেখবে যে প্লেসমেন্টের জন্য কমপ্লিট অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় কিনা, মানে সোজা কথায় বিভিন্ন ইন্টারন্যাশনাল যে হোটেলগুলো রয়েছে বা যে 5 স্টার হোটেলগুলো রয়েছে তাদের সঙ্গে টাই আপ করে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের যে আয়োজন সেটা করা হয় কিনা। আর মনে রাখবে এই কোর্স থেকে একবার যদি তুই পাস করে বেরিয়ে আসার পর যে শুধু তুমি এই হোটেল ইন্ডাস্ট্রিতেই চাকরি পেতে পারো তা নয়, তার সাথে সাথে তোমার যদি স্বপ্ন হয়ে থাকে যে কোনো এয়ারলাইন্সের এয়ার হোস্টেস হওয়া বা কেবিন ক্রু হওয়ার অথবা গ্রাউন্ড স্টাফ হওয়া, সেটাও কিন্তু সেই স্বপ্নটাও কিন্তু তোমাদের পূরণ হয়ে যেতে পারে। কারণ মনে রাখবে এগুলোও কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যেই। এবং শুধু তাই নয়, যেহেতু মোরালের সমস্ত এমএনসিতেই এই হসপিটালিটি ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্স আছে, এবং তার উপরই সেই কোম্পানির যে মার্কেটিং সেটা অনেকটা ডিপেন্ড করে। কারণ কাস্টমারদেরকে সেই রকম আতিথেয়তা দেওয়া বা তাদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করা, কারণ একটা হসপিটালিটিতে যেটা আতিথেয়তা তাতে কিন্তু ব্যবহারটা একটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেইখানে যদি তোমার সেই স্কিলসেট থাকে, এবং যেহেতু এই হসপিটালিটি রিলেটেড যে কোর্স, সেইখানে এই ব্যাপারটার উপর ভীষণ মানে জোর দেওয়া হয়, খুব ভালোভাবে শেখানো হয় যে কীভাবে একটা কাস্টমারকে ঠিকমতো ট্রিট করতে হয়। তো তার ফলে হচ্ছে কি, যে কোনো এমএনসিতেই কিন্তু এই কোর্স কমপ্লিট করার পর তোমরা চাকরি পেতে পারো অ্যাজ এ মার্কেটিং অফিসার বা পাবলিক রিলেশন অফিসার, এই সমস্ত পোস্টে। সো বুঝতেই পারছো ভীষণভাবে জব ওরিয়েন্টেড। কিন্তু মাথায় রাখবে যে এই কোর্স করার সময় ঠিক যেরকম কোর্সটা কমপ্লিট করার জন্যে সমস্ত বইতে যা যা আছে সেইগুলো বা বিষয়বস্তু যা যা আছে সেইগুলো অবশ্যই শিখতে হবে, পড়তে হবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, তার সাথে সাথে নিজের সফট স্কিল সেইটাকে উন্নত করার জন্য কন্টিনিউ চেষ্টা করে যাবে। নিজের কমিউনিকেশান স্কিল, কারণ মনে রাখবে এই কোর্সটায় কিন্তু কমিউনিকেশান স্কিলের ভীষণ ইম্পর্টেন্স আছে, মানুষজনের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে কথা বলতে হয় সেই ব্যাপারগুলো। এবং সেখানে তোমার যে স্পোকেন যে ইংলিশ, সেটার ভীষণ ইম্পর্টেন্স রয়েছে। কারণ তুমি যদি বিভিন্ন 5 স্টার হোটেল বা ইন্টারন্যাশনাল হোটেলগুলোয় চাকরি করতে চাও, সেক্ষেত্রে কিন্তু এই আমাদের ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলতে এখনও পর্যন্ত ইংলিশ, এটা মানতেই হবে। এবং সেক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু তোমাকে শিখতেই হবে এবং ভালো করে বলতে হবে, ফ্লুয়েন্টলি কথা বলতে হবে। যদি তোমরা ডাইরেক্ট একদম কোনো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এসে থাকো তাহলে তো অনেকটা ইজি তোমাদের ক্ষেত্রে। কিন্তু যারা নয়, যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট বা হিন্দি মিডিয়ামের স্টুডেন্ট, তারাও কিন্তু যদি প্র্যাকটিস করো, যদি রেগুলার নিজেকে সময় দাও, নিজের মানে সেই স্কিল সেটটা তৈরি করার জন্য একটু আলাদা এফোর্ট দাও, তাহলে কিন্তু অবশ্যই তোমরাও ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারবে। এবং তার সাথে সাথে কীভাবে প্রবলেম সলভিং যে কোয়ালিটিসগুলো আছে, বা কোনো কুইক ডিসিশান নেওয়ার ক্ষমতা, বা একটা টিমকে ম্যানেজ করার যে সমস্ত টেকনিকগুলো আছে, সেইগুলো নিয়েও কিন্তু একটু নিজের কাজ করবে, যাতে নিজেকে সেই মানে নিজের সেই গুণগুলোকেও যাতে ঠিকমতো তৈরি করা যায়। কারণ একটা হোটেলে কাজ করতে গেলে কিন্তু অ্যাজ এ ম্যানেজার হোক বা অন্য কোনো ফ্রন্ট ডেস্ক অফিসার হোক, বা ধরো কোনো হাউসকিপিং ম্যানেজার হোক, যে কোনো সেক্টরে, সেখানে কিন্তু এই সমস্ত স্কিলগুলোর ভীষণ ইম্পর্টেন্স আছে। সো নিজের স্কিল সেট, সফট স্কিল, এইগুলোর ওপর অবশ্যই মানে আলাদা করে ঘষা মাজা করবে, সেটাকে তৈরি করার চেষ্টা করবে। এবং তার সাথে সাথে কোর্সটা কমপ্লিট করার জন্যে যা যা পড়াশুনো করা দরকার সেটাও ভালো করে করবে। এইগুলো যদি করতে পারো তাহলে কিন্তু আলটিমেটলি কোর্স কমপ্লিশনের পরেই একটা ভালো জায়গায় প্লেসমেন্ট যে পাবেই, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি। কিন্তু অবশ্যই ওই ব্যাপারটা দেখে নেবে যে কলেজে পড়ছো সেই কলেজে যেন এই সমস্ত কোয়ালিটিসগুলো বিল্ড করার জন্যে তোমার যা যা হেল্পের দরকার হয় সেইগুলো যেন সেই কলেজ প্রপারলি দেয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু কলেজেস আছে যারা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড এই কোর্স রান করায়। তাদের মধ্যে কিন্তু এমন অনেক কলেজ আছে যেখানে কোর্স ফিটা একটু বেশি। মাথায় রাখবে, কোর্স ফি যদি খুব বেশি হয়ে যায় না, সেটা একটা বার্ডেন হয়ে যায়, সেটা একটা মানে কারণ প্রতি সেমেস্টারে তোমাকে সেই ফিসটা হয়তো ইনস্টলমেন্টে দিতে হবে, সেটা একটা অবশ্যই বার্ডেন হয়ে যায়। এবং যেহেতু এই সমস্ত কোর্সগুলো প্রাইভেট কলেজ থেকে করায়, তো সেখানে কোর্স ফিটা একটু বেশি হবেই, স্বাভাবিক।
এবং মাথায় রাখবে যে এমন কিছু কলেজ আছে যেখানে কিন্তু এই কোর্স ফি যথেষ্ট অ্যাফোর্ডেবল, যথেষ্ট মানে অপটিমাম, মানে যেটা ন্যায্য। সো আমি তোমাদের বলবো, যদি এই সংক্রান্ত ব্যাপারে কোন কলেজ থেকে করলে ভালো হবে বা কোন কলেজ থেকে করলে বেটার জায়গায় চাকরি পেতে পারো এবং ভালো প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেওয়া হয় এবং ভালোভাবে মানে তোমাদের যাতে স্কিলগুলো বিল্ড হয়, তার জন্যে মানে মানে ফ্রিতে বিভিন্ন রকম স্কিল বেস ট্রেনিংয়ের ব্যবস্থা করা থাকে, সেই সমস্ত কলেজের ডিটেলস যদি জানতে চাও অবশ্যই আমাকে কল করতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে অবশ্যই তেমন কিছু কলেজের ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দিচ্ছি। যদি সেই কলেজগুলো সম্পর্কে আরও ডিটেলে জানতে চাও বা আমার থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চাও এই কোর্স সংক্রান্ত ব্যাপারে বা অন্য কোনো কোর্স সংক্রান্ত ব্যাপারে, তাহলেও আমাকে কল বা হোয়াটসঅ্যাপ অবশ্যই করতে পারো। যাই হোক, যদি ভিডিওটা মনে হয় হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা যতটা বড় বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।